তো মহিলাদের ৩৫ বছরের পর এবং পুরুষের ৪৫ বছর বয়সের পর শুরু হয়ে যায় হাড়ের ক্ষয়। এবার হাড়ের ক্ষয় যদি এভাবে চলতেই থাকে, সেক্ষেত্রে মহিলারা মোটামুটি ৪৫ পেরোলে এবং পুরুষেরা ৫৫ পেরোলেই হাঁটুর বাতজনিত সমস্যার ফাঁদে পড়তে পারেন। তাই একবারে প্রথম থেকেই হাঁটুর ক্ষয় রোধ করার জন্য লেগে পড়তে হবে, তাহলেই অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগগুলিকে এড়িয়ে চলতে পারবেন। ২. বেশি হাঁটলে কি হাঁটু ক্ষয় যায়? প্রশান্ত কুমার ভট্টাচার্য জানালেন, একটা প্রচলিত ধারণা রয়েছে যে বেশি হাঁটলে নাকি হাঁটু ক্ষয় যায়। তবে এই ধারণার কোনো বিজ্ঞান ভিত্তি নেই, বরং প্রতিদিন হাঁটলে হাঁটুর বাতজনিত সমস্যা প্রতিরোধ করতে পারবেন। এমনকি যাদের ইতিমধ্যেই হাঁটুর সমস্যা রয়েছে তারাও হাঁটলে উপকারী পাবেন। তাই অহেতুক হাঁটু ক্ষয় যাওয়ার জন্য হাঁটাকে দোষ দিয়ে লাভ নেই, বরং সুস্থ থাকতে চাইলে নিয়মিত হাঁটুন, তাতেই পাবেন উপকার। ৩. এই নিয়ম মেনে হাঁটতে হবে। হেঁটে উপকার পেতে চাইলে সপ্তাহে অন্ততপক্ষে ৫ দিন হাঁটতে হবে। একদিন হাঁটলাম আর ৫ দিন বিশ্রাম, এমনটা করলে উপকার তো মিলবেই না, উল্টে শরীরের ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয়, দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট হাঁটা জরুরি। এর থেকে বেশি সময়